পরীক্ষা দিয়ে আসলাম, চরম হতাশ। এরকম একটা মানহীন স্ট্যান্ডার্ডহীন একটা কোয়েশ্চেন আমাদেরকে ধরায় দিছে, যেটার জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্টসরা প্রিপেয়ার ছিল না। যাই হোক, আল্লাহ সামহাও বাঁচাই দিছেন। যারা ঠিকমতো পড়ে গেছে তারা প্রশ্নে যে ভুলগুলো ছিল বা প্রশ্নটা যে মানহীন ছিল এটা ইজিলি ধরতে পারছে। এমসিকিউ মোটামুটি হার্ড করছে বলা যায়। তো এরকম একটা স্ট্যান্ডার্ডহীন কোয়েশ্চেন দিল, সেকেন্ডলি আজকের একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, এরকম একটা দিনে পরীক্ষা নিল। তো মিলন স্যার, আপনি এরকম ফাটাকেষ্ট অর্থব একটা শিক্ষামন্ত্রী হবেন এটা তো আমরা শুরু থেকেই জানতাম। তারপর আপনি আপনার পপুলারিটি ধরে রাখতে নকল হবে না টাইপ বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে যে ছাড়তেছেন, বা হাসি তামাশার নানা ধরনের লাইন ইউজ করতেছেন, সিসি ক্যামেরা এই সে ভগিচগি দিয়ে শিক্ষার্থীদেরকে একটা মোহাচ্ছন্ন করে রাখছেন যে পরীক্ষা খুব স্ট্যান্ডার্ড হচ্ছে। একদিকে টেলিগ্রামের প্রশ্ন ফাঁস হচ্ছে, আরেকদিকে আপনার মানহীন স্ট্যান্ডার্ডহীন কোয়েশ্চেন, এরপরে আপনার তেরা মার্কা কঠোর সিদ্ধান্তগুলা, এগুলা এইচএসসি 26 ব্যাচের উপর দিয়ে কেন যেতেছে আমি জানি না। প্রচণ্ড রকম বিব্রত করতেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থী সবাইকে। ইভেন গতকালকে আপনি আমাদেরকে ফার্মের মুরগি বলছেন, এটা কি আপনি জানেন? গতকালকে আপনাদেরকে বলি, সিটি কলেজের একটা মেয়ে পরীক্ষা পিছানোর কথা মানে শিক্ষামন্ত্রীকে ফোন দেওয়া জানায়, এটা আবার রেকর্ড করে। তো রেকর্ডে শিক্ষামন্ত্রী বলে যে আমি তো 26 ব্যাচের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলি। তো আপনি যখন একটা ব্যাচের ফার্মের মুরগি বলেন, তাদেরকে এইভাবে হেয় করেন, অবমূল্যায়ন করেন, আমরা আসলে এরকম একটা অর্থ ফাটাকেষ্ট বস্তি মার্কা থার্ড ক্লাস শিক্ষামন্ত্রী আমরা দেখতে চাই না। আপনি দায়িত্ব ছেড়ে চলে যান, আপনি আপনার আসনের এমপি হওয়ার কাজ করেন। আপনার জন্য শিক্ষা ব্যবস্থা বর্তমান উপযুক্ত না। আপনি ভাবতেছেন 90 দশকের মতো নকল হবে না টাইপ কন্টেন্ট দিয়ে বাজার ভরে ফেলবেন, সিসি ক্যামেরা লাগাবেন, পোলাপান খুব নকল করতে বসে আছে। আমাদের সৃজনশীল পদ্ধতিতে তো আমরা নকল করতে পারবো, তাই না? আমাদের পড়াশোনা করা লাগবে না, আমরা নকল করলে আমরা পার হয়ে যাব। তো এই ধরনের বস্তি মার্কা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনি আপনার দায়িত্বটা ছেড়ে দেন। আপনার এই দায়িত্বে থাকার কোনো মানেই হয় না। হাজার হাজার শিক্ষার্থী আজকে দেখলাম ভিজে ভিজে পরীক্ষার হলে যাচ্ছে। ইভেন অনেকগুলো রেকর্ড দেখলাম বাসায় আসার পরে, যে গর্তে পড়ে যাচ্ছে, এরপরে কাদা লেগে যাচ্ছে, অবস্থা পুরো খারাপ। আমার ঢাকা কলেজের হলের ভিতরে পানি, ওইখান থেকে আমার যারা হলে যারা থাকে হল পাড়ায় তাদের আসতে অনেক হ্যাসেল হয়েছে। সো আপনি দায়িত্ব ছেড়ে দেন। আবারও বলতেছি, রিকোয়েস্ট করতেছি, বিনীত রিকোয়েস্ট, এরকম থার্ড ক্লাস মার্কা একজন শিক্ষামন্ত্রী আপনি আপনার দায়িত্ব ছেড়ে দেন। আপনাকে দিয়ে আমরা কোনো আশা দেখতেছি না। শিক্ষা ব্যবস্থার যেই মান বা স্ট্যান্ডার্ড বজায় আছে সেটা আপনি আর ডিমোশনে ফেলায়েন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে।